ফেসবুক সব ভিউতে টাকা দেয় না, কিন্তু কেন জানো? এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটর্স ইওর কন্টেন্ট ডিজার্ভ এ পেচেক, হেয়ার্স হাউ টু মেক ইট হ্যাপেন। তোমার প্রতিটি কন্টেন্টই আয় করার যোগ্য, কিন্তু তুমি প্রতিটা কন্টেন্ট থেকে কেন আয় করতে পারছো না, তার বিস্তারিত আলোচনা কিন্তু অনুসার এগোতে ফেসবুক ফর ক্রিয়েটর্স এখানে দিয়েছে। এখানে আমি যদি চিত্রগুলো একটু দেখি, বলছে অডিয়েন্স যে প্রশ্ন করে যে আমার কন্টেন্ট ভালো, আমি অরিজিনাল কন্টেন্ট আপলোড করি, আমার 10 লাখ ভিউ হয়েছে, 50 লাখ ভিউ হয়েছে, 5,000 ভিউ হয়েছে, কিন্তু আমাকে 1 সেন্টও দেওয়া হয় নাই। এখানে সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা A to Z দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। প্রথমেই বলেছে হাউ ডু আই অ্যাকচুয়ালি গেট পেইড, ইজ ইট পার ভিউ। এর অর্থ হচ্ছে কিভাবে প্রতিটি কন্টেন্ট থেকে টাকা পাবো, ভিউ অনুযায়ী কি টাকা দেয়। এখানে অনেকগুলো ইংরেজিতে কথা আছে, কথাগুলো আপনারা পড়ে নেবেন। এখানে যে কথাগুলো আছে তার অর্থ হচ্ছে আপনি সরাসরি প্রতি ভিউতে টাকা পাবেন না। কিভাবে তাহলে ফেসবুক টাকা দেয়? কোয়ালিফাইড ভিউজ থেকে ফেসবুক টাকা দেয়, অর্থাৎ আপনার ভিউজগুলো যদি যোগ্য হয়, কোয়ালিফাইড হয়, তাহলে সেই কোয়ালিফাইড ভিউজ থেকে ফেসবুক টাকা দেয়। সব ভিউতে টাকা আপনাকে দিবে না, যে ভিউগুলো গণনা করা হয়। তাহলে আপনাদের অবশ্যই প্রশ্ন আসে, আমি কিভাবে বুঝবো যে আমার ভিউজগুলো কোয়ালিফাইড কিনা? একই মানুষ যদি আপনার ভিডিওটি বারবার দেখে। এরপর হচ্ছে পলিসি ভাঙ্গা কন্টেন্টের ভিউ, অর্থাৎ ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করে যে কন্টেন্টগুলো আপলোড করা হয়, সেই কন্টেন্টে যতই ভিউজ আসুক, সেই কন্টেন্টে ফেসবুক কোনো ইনকাম দিবে না। আবার আরেকটি পয়েন্ট হচ্ছে, খুব দ্রুত স্ক্রল করে চলে যায়, এই ভিউগুলো কিন্তু কাউন্ট হবে না। এখানেই নিচে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, দেয়ার্স নো ফিক্সড রেট পার ভিউ। কোনো নির্দিষ্ট রেট নেই, যেমন 1000 ভিউতে কত টাকা দেয়, এভাবে কিন্তু ফেসবুকে বোঝা যায় না যে 1000 ভিউতে কত টাকা দেয়। ইনকাম নির্ভর করে কন্টেন্টের মান, কতক্ষণ দেখেছে, ওয়াচ টাইম, এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ারের উপর ডিপেন্ড করে ফেসবুক হচ্ছে আপনাকে টাকা দিবে। এর পরের পয়েন্ট হচ্ছে হোয়াট কন্টেন্ট ইজ এলিজিবল টু আর্ন। কোন কন্টেন্টগুলো ফেসবুক থেকে আর্ন করার যোগ্য? পাবলিক রিলস, ফটোজ, স্টোরিজ অ্যান্ড টেক্সট পোস্ট দ্যাট কমপ্লাই উইথ ফেসবুকস কন্টেন্ট অ্যান্ড পার্টনার মনিটাইজেশন পলিসিস ক্যান আর্ন। ফেসবুকে আপনি হচ্ছে রিলস, ফটো, স্টোরিজ যেগুলো পাবলিকভাবে আপনি পোস্ট করবেন, সেইগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন। এরপর রয়েছে রিলস মাস্ট বি অ্যাটলিস্ট 10 সেকেন্ডস। রিলসটা যে আপনি আপলোড করবেন, 10 সেকেন্ডের নিচে আপলোড করা যাবে না, 10 সেকেন্ডের উপরে আপলোড করতে হবে। স্টোরিজ মাস্ট বি অ্যাটলিস্ট 5 সেকেন্ডস। আপনি যে স্টোরিগুলো আপলোড করেন, ছবি হলে ঠিক আছে, আর যদি লেখা বা কোনো গান স্টোরিতে আপলোড করেন, সেটা অবশ্যই 5 সেকেন্ডের উপরে হতে হবে, 5 সেকেন্ডের নিচে কিন্তু কাউন্ট হবে না। এরপরে রয়েছে এঙ্গেজমেন্ট মাস্ট বি অথেন্টিক। আপনি যে এঙ্গেজমেন্টগুলো পাচ্ছেন, লাইক, কমেন্ট, শেয়ার পাচ্ছেন, সেগুলো অথেন্টিক হতে হবে। ফেক কোনো লাইক, কমেন্ট, এঙ্গেজমেন্ট হলে আপনার সেই কন্টেন্ট আয় পাওয়ার যোগ্য নয়। এর পরের পয়েন্ট হচ্ছে হোয়াট ফ্যাক্টরস মে ইম্প্যাক্ট মাই আর্নিংস। আমার কন্টেন্টে যে ভিউগুলো হয়, কেন আর্নিংস হয় না, সেই প্রভাবগুলোই এখানে দিয়েছে। যে ওয়াচ টাইম, মোর ওয়াচ টাইম ক্যান মিন হায়ার পেআউটস, এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট লেন্থ টু ফাইন্ড ইউর সুইট স্পট অফ কোয়ালিফাইড ভিউস অ্যান্ড ওয়াচ টাইম। এখানে অর্থ হচ্ছে ভিডিও যত বেশি সময় মানুষ দেখে, তত বেশি আয় হওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন লম্বার ভিডিও ট্রাই করে দেখতে পারেন যে কোনটাতে বেশি কোয়ালিফাইড ভিউজ এসেছে আর ওয়াচ টাইম পাচ্ছেন। এখানে আরেকটি দেখার বিষয় হচ্ছে যে ওয়াচ টাইমগুলো যে আপনি পাচ্ছেন, একটা অডিয়েন্স আপনার কন্টেন্টটা ভালোভাবে দেখলো, গঠনমূলক কমেন্ট করলো, ভিডিওটা মনোযোগ সহকারে দেখলো, তাহলে সেই ওয়াচ টাইমটা কাউন্ট হবে। কিন্তু এখন আমার হাতে সময় নাই, আমি তড়িঘড়ি করে আপনাকে কমেন্ট করে বের হয়ে গেলাম, পরে আমি আবার এসে সময় নিয়ে দেখব, এটা কিন্তু হবে না, তখন ওই ভিউটা কাউন্ট হয় না, অযোগ্য ভিউ হিসাবে ধরে নেয়। সেজন্য কিন্তু আপনার অনেক ভিউ হয়, আপনি আর্নিং পান না সেই কন্টেন্ট থেকে। এর পরের পয়েন্ট দেখতে পাচ্ছেন কোয়ালিটি ও অরিজিনালিটি। এখানে বলেছে আপনার কন্টেন্টে কোয়ালিটি থাকতে হবে, অরিজিনালিটি থাকতে হবে, অর্থাৎ আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। যে কন্টেন্টগুলোতে কোয়ালিটি থাকে, অরিজিনালিটি থাকে, সেই কন্টেন্টগুলো ফেসবুকের অ্যালগরিদম বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছায়। আর যখন দেখে যে কোয়ালিটিও নাই, নিজের ক্রিয়েটিভিটিও নাই, সেই কন্টেন্টগুলো যতই ভিউ হোক, সেই ভিউগুলো আয় করার যোগ্য না। এর পরের পয়েন্ট দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট।
এঙ্গেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। লাইক কমেন্ট শেয়ার যত বেশি হবে আপনার রিচও তত বেশি হবে, বেশি ইনকামও হবে। তবে ফেক এঙ্গেজমেন্ট হলে আপনাকে সেই কন্টেন্টে কোনো ভিউ দিবে না। এরপরে দেখতে পাচ্ছেন যে গ্লোবাল রিচ, আর্নিংস ভেরি বাই দ্য রিজন ইউর ভিউয়ার্স আর ইন। উন্নত দেশের ভিউ যেমন ইউএসএ, ইউকে, এসব অডিয়েন্স যদি পান তাহলে আপনার কন্টেন্টে বেশি ইনকাম আসবে। আর যদি বাংলাদেশ বা লোকাল ভিউ পান তাহলে তুলনামূলকভাবে আপনার কন্টেন্টে ইনকাম কম আসবে। এরপরের পয়েন্ট হচ্ছে হোয়াট টাইপ অফ কন্টেন্ট ইজ নট এলিজিবল ফর মনিটাইজেশন, আনকোয়ালিফাইড ভিউজ। অর্থ হচ্ছে কোন ধরনের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য উপযুক্ত নয়, অযোগ্য ভিউ। এখানে পয়েন্টগুলো খুব সুন্দরভাবে দিয়েছে। কন্টেন্ট উইথ কপিরাইট ক্লেমস এগেনস্ট, যেসব কন্টেন্টে কপিরাইট ক্লেম আছে সেই কন্টেন্ট থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না। ব্র্যান্ডেড কন্টেন্ট, ব্র্যান্ডেড কন্টেন্ট মানে হলো এমন কন্টেন্ট যেখানে কোনো ব্র্যান্ড কোম্পানি জড়িত থাকে, সাধারণত তাদের প্রমোট করার জন্য। এক কথায় আমি যদি বলি, আপনি কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ভিডিও বা পোস্ট বানালেন আর এর জন্য তারা আপনাকে টাকা দিল বা স্পন্সর করলো, এটাই ব্র্যান্ডেড কন্টেন্ট। এই ধরনের কন্টেন্ট থেকে ফেসবুক কোনো টাকা পয়সা দিবে না। এরপর রয়েছে আনসাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, যেসব ভাষা সাপোর্টেড নয়, অর্থাৎ আপনি বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় এসব কন্টেন্ট, এসব ভাষা চলবে, হিন্দি এগুলোও চলে। কোনো ভাষা আছে যে ভাষায় আপনি কন্টেন্ট তৈরি করলে সেই ভাষার কন্টেন্টে কোনো আয় দিবে না। এরপরের পয়েন্ট হচ্ছে ভিউজ অ্যান্ড ক্রস পোস্টেড কন্টেন্ট ফ্রম অ্যানাদার এফবি পেজ ইউ ডোন্ট ওন অর ম্যানেজ। এখানে বলেছে যে আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন গ্রুপে শেয়ার করলে এঙ্গেজমেন্ট বাড়বে, এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি পেজে একটা কন্টেন্ট আপলোড করেছেন সেটাই যদি আবার প্রোফাইলে দেন বা প্রোফাইলে আপনি কন্টেন্ট আপলোড করেছেন, আপনার কন্টেন্ট আপনার পেজেই দিলেন, এটা কিন্তু ক্রস পোস্টেড হয়ে গেল। এই ধরনের কন্টেন্ট থেকে কিন্তু আপনাকে ইনকাম দিবে না। তাছাড়াও আপনারা একটু খেয়াল করে দেখবেন, আপনারা অনেকেই শেয়ার করেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, যেগুলো শেয়ার করেন সেইগুলো থেকে আপনাকে ইনকাম দেয় কিনা। এরপর রয়েছে বুস্টেড পোস্ট, যেগুলো অ্যাড রান করাবেন যে কন্টেন্টে, সেই কন্টেন্টে কোনো ইনকাম দিবে না। এরপর রয়েছে ডিলেটেড পোস্ট, এঙ্গেজমেন্ট ওয়ান্ট কাউন্ট। অলরেডি এঙ্গেজমেন্ট পেয়েছেন কিন্তু সেই পোস্ট আপনি ডিলেট করে দিয়েছেন, সেই পোস্টের যদি আয় দিয়ে থাকে ফেসবুক, সেখান থেকে কিন্তু আয়টা কেটে নেবে। ওই ধরনের পোস্টে কোনো আয় দিবে না। কন্টেন্ট উইথ অ্যাডস ডিসেবলড বাই ইউ, কোনো কন্টেন্টে অ্যাড রান হয়েছে বা ফেসবুক থেকে অ্যাড দিয়েছে, রিলসে অ্যাড দিয়েছে, সেই অ্যাড যদি আপনি ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখেন তাহলে সেই কন্টেন্টে কোনো আয় আসবে না। এরপর রয়েছে কন্টেন্ট উইথ ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট। অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে এক্সট্রা বোনাস অথবা টার্গেট ফিল আপ করার জন্য অথেন্টিক এঙ্গেজমেন্ট পাই না, তখন আমরা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কিন্তু এঙ্গেজমেন্টটা সংগ্রহ করে থাকি। এই ধরনের এঙ্গেজমেন্ট অর্থাৎ ফেক এঙ্গেজমেন্ট যদি থাকে তাহলে আপনার সেই কন্টেন্টে ফেসবুক কোনো ইনকাম দিবে না। আশা করি ফেসবুকের আপডেট আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে ছোট্ট একটি কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন, অন্যকে জানার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।